হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি ডিম দিয়ে তৈরি করব একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 15টা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ফাটিয়ে নেব। তো এক এক করে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সবটা ডিমই ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো ডিম আর চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। এখানে আমি 800 গ্রাম দুধ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ফুড কালার। আর ফুড কালারটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে ফুড কালারটা দিলে খাবার সঙ্গে সঙ্গে রেসিপিটা দেখতেও বেশ সুন্দর হয়। তো ফুড কালারটা একটু দিয়ে নিলাম। এবার ফুড কালারটাকে মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম 5টা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি। এবার যে দুধ ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশ্রণটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। তো এইভাবে নেড়ে নেড়ে মিশ্রণটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো মিশ্রণটা আমি 10 থেকে 12 মিনিট রান্না করার পর এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এবার আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মিশ্রণটাকে রান্না করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খিরসা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। তবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ বা খিরসা যে কোনো দুটোর মধ্যে একটা থাকলে একটাই দিয়ে দেবেন। তবে আমি দুটোই দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে যত মেশাবেন তত কিন্তু ডিমের হালুয়ার দানাটা ছোট ছোট তৈরি হবে। তবে চাইলে আপনারা কোনো একটা চামচ দিয়েও নাড়তে পারেন, তবে সেক্ষেত্রে ডিমের দানাটা একটু বড় হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি ডিমের হালুয়াটা রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত জলটা খুব ভালো করে শুকিয়ে না যায়। তো ফিরে আসছি আমি 10 থেকে 15 মিনিট পর। তো হালুয়াটা শুকনো শুকনো হয়ে এসেছে আর হালুয়াটা প্রায় হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। এবার আমি আর 1 মিনিটের মতো ঘিটাকে হালুয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো ডিমের হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।